হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে শনিবারের সকাল, শুভ সকাল সবাইকে। রাধে রাধে বন্ধুরা। দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি আমি। ঘরের পুজো সেরে আর বাসি কাজ সেরে সব কিছু যাবতীয় কাজ থাকে আমাদের, সবই অনেক সকাল সকাল কাজ থাকে, সেগুলো সেরে পুজো করে চলে এসেছি দোকানে। এসে দেখতে পাচ্ছ যেহেতু আজ শনিবার, তার জন্য আমি লঙ্কা লেবু দেখো গেঁথে নিয়েছি। তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, ও গেঁথে নেবে, এবার দিয়ে দেবে। তারপরে আমি কাজে লেগে পড়লাম। প্রতিদিনের মতো কাজে না লেগে পড়লে হয় না, সকাল সকাল এসে আমাকে কাজে লাগতেই হয়। এটা আমি আলু ছুলছি কুকারের থেকে নিয়ে। আর এটা হবে এখন চপের মশলা, মানে মুড়ি খাবার বতর হচ্ছে। ঠিক আছে, চলো চপের মশলাটা করে নিই, তারপরেই মুড়ি খাবো। জলখাবারটা খেয়ে, আমাদের জলখাবার মানেই বুঝতে পারছো মুড়ি। তার জন্যই এই দেখো কতগুলো চোখা হয়েছে, দেখো এগুলো সব ফেলে দিই। এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, 4টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। তারপরে খিদে পেয়েছে তো বললাম দুটো লুচি আমাকে আগে ভেজে দাও। তার জন্য দুটো লুচি আমি আগে ভেজে খেয়ে নিচ্ছি। খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 9:30 মতো বাজছে। তা এই দুটো লুচি খরা খরা করে ভেজে খেয়ে নেব, শুধু মানে এমনি শুধু ঘুগনি না নিয়ে, ঠিক আছে। তারপরে আমি চপের মশলা করব। তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটি। অনেক দিন পর নয়, এটাই বলতে পারো প্রথম ব্লগ ভিডিও আমার এই চ্যানেলে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, বেশি বেশি করে পাশে থেকো, ঠিক আছে। চলো আমি এবার চপের মশলা করব। খেয়ে নিয়েছি, হলুদ নুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিল তোমার দাদাভাই, আমি একটু দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার আমি দিয়ে দেবো হলো আলুগুলো দিয়ে একটু ভাঙা ভাঙা যেমন মশলা হয় সেরকম মশলা করে নেব। তারপরে হলো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। আর এবার এটা আমি নামিয়ে নেব, নামিয়েই গোল গোল করে বেসনে ডুবিয়ে ছেড়ে নেব চপ। দুজনের দুটো এখন করছি, তারপরে যখন যে আসবে দেবো, না হলে ছেলে মেয়েদের বলেছে মা আজকে আমি খাবো চানাচুর দিয়ে। এই যে নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য এক্সট্রা ভেলি গুড়, দেখতে পেলে। আমি লঙ্কা ভাজা আর চপ নিয়ে বসে পড়েছি, আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা মেখেছি আর টপ দিয়ে খাচ্ছি। এটা আমার বেশি পছন্দ, এটা আমার পুরনো অভ্যাস। টমেটো দিয়ে মাখা আর চপ দিয়ে খাওয়া খুব ভালো লাগে আমার। চলো এটা আমি আরাম করে মজে মজে ভালো করে মানে এনজয় করে খেয়ে নেব। তারপরে চলে আসবে একদম কামান হাটে আমার, মানে প্রচণ্ড কাজ রয়েছে, সব কিছু যাবতীয় কাটাকুটি রয়েছে, মশলা বাটতে হয় না শুধু, মানে বাটতে হবে বলতে পেস্ট করব ওটাই, যা শিলনোড়াতে বাটবো না, কিন্তু বাদ বাকি সবই ঘরের মতোই কাজ রয়েছে দুপুর পর্যন্ত। দেখতেই পাচ্ছ খেয়ে নিয়েছি, খেয়ে বসে গেছি। পেঁয়াজ শাক কাটা হয়ে গেছে আমার, এই দেখো 1 জাম কেটে নিয়েছি, দুটো মুঠো নিয়েছিলাম কেটে নিয়েছি। আলুটা একটু পরে কাটবো, ততক্ষণ আমি ফুলকপিটা কেটে নেব দোকানের জন্য। তোমার দাদাভাই আমাকে গামলা পিছা এগুলো সব এনে দিচ্ছে, আর আমি এদিকে কাটাকাটি শুরু করে দিয়েছি। কাটাকাটি হয়ে গেছে, সবজিটা বসিয়েও দিয়েছি। এখানে কি কি হয়েছে একটু দেখিয়ে দিলাম। আলু ভাজা, আলু পোস্ত, ডাল, একটা সবজি, ভাত, আর সব কেটে কেটে রাখা আছে। একসাথে নাড়াড়ি করলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বলে। আর এই যে ফুলকপির সবজিটা হচ্ছে, এদিকে আমি এবার পেঁয়াজ কড়িটা বসিয়ে দেবো। এই দেখো একটু হলুদ দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো পেঁয়াজ শাক। আর খুব ভালো লাগে খেতে, এটা আমরা খুব ভালো করে খাই, তার জন্যই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। জল কিন্তু বিনা জল দিয়েই করেছি, ঠিক আছে। পোস্ত দিয়ে নামিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। এদিকে দেখো কি করছি, নুন দিলাম 2 প্যাকেট। কেন বলো তো? বাদাম ভাজবো গো, বাদামগুলো নিয়েছি তো, কাঁচা বাদাম কবে থেকে ভরা রয়েছে, ভাজাই হচ্ছে না। আর বালি দিয়ে ভাজলে কেন কি বলবো, মানে বালি বালি লাগে কোনো কারণটাতে, তার জন্যই আজকে নুন দিয়ে ভাজছি, ঠিক আছে। এই দেখো কাঁচা বাদাম কিনেছিলাম, আর মেয়েটা যে ঘর যাচ্ছে, ওর আজকে শরীর একদম ভালো নেই, প্রচণ্ড সর্দি। এগুলো দেখো কত কিছু নোংরা পড়ে রয়েছে, আমি এবার ঝাড় দেবো। আমি ঝাড় দিচ্ছিলাম, আমার বাবু বললো মা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এই দেখো বাবু ঝাড় দিচ্ছে, আর আমরা এদিকে চা নিয়ে বসে পড়লাম, তোমার দাদা ভাই আর আমি। এই দেখো চা, আর তোমার দাদা ভাই একটা বিস্কুট নিয়েছে। আজকে আমার বিস্কুট খাবার একদম মন নেই বলে বিস্কুট নিলাম না, শুধু চা খাচ্ছি, দুধ চা। ঘরে লাল চা খাই, এখন এখানে দুধ চা খাচ্ছি, কিন্তু এটা পাখির দুধের চা। চা খেয়ে চলে যাব একটু বাড়ি দিকে, কারণ ওখানে মিস্ত্রি কাজ হচ্ছে। এখানে বাবু একটু শুয়ে রয়েছে, ওরও সর্দি, মেয়েটারও সর্দি, ওরও সর্দি, প্রচুর সর্দি। বাড়ি দিকে দেখবো যে মিস্ত্রিদের কতক্ষণে কাজ সারবে, মানে ছাড়বে কতক্ষণে কাজটা, তার জন্যই দেখতে চললাম একটু। আর আমার বলা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। এবার আমি কিন্তু তালা চাবি দিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে এবার যা দেখাবো দেখাতে পারলে, না পারলে না, ঠিক আছে। আজকের মতো টাটা বন্ধুরা। এই যে নতুন ঘরটা দেখতে পাচ্ছি, এখানে টাঙ্কি বসবে জল ফিল্টারের, তার জন্য এটা ফাঁকা রেখেছি, খোলা মারেনি। আর এই যে একটা রুম রয়েছে,
এখানে রয়েছে, এখানে জল দিয়ে দিয়েছে। আর দেখো ওরা কাজ চলছে, মাটির কাজ, মানে পাথর বসাচ্ছে। আর যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে কিংবা কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই। শুভ দুপুর, এখন বাজে 3টে।